নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা রন্ধনমহলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে রবিবার, ফাইনালি আমরা যাচ্ছি বই মেলায় এতদিন বাদে। এই যে পিছনে আমার ছেলে, এই যে আজ টাইপ করছি। এখন আছি আমরা ব্রিজের ওপর, বেরিয়েছি তখন কটা হবে 11:30, আর এখন বাজে 12:10। এত জ্যাম ছিল না, সব পেরিয়ে আসতে এতটা সময় লেগে গেল। ব্রিজের ওপরে আজকে তেমন গাড়ি নেই, ফাঁকাই একদম। অনেকদিন ধরে বেরোবার ইচ্ছা ছিল, ছেলের খুব ইচ্ছা বই কেনার জন্য, আমার খুব একটা ইচ্ছা ছিল না, যা ঠান্ডা। যাই হোক, ফাইনালি আমরা যাচ্ছি। Thank you. It is book launch, very appropriate. This is a festival of Kolkata Book Fair. After the second one, the launch. So heat na. এই যে এখন আমরা জিঞ্জিরা বাজারের এখানে একটুখানি বাজার করলাম। ঘরে সবজি ছিল অল্প কিছু, এটা দিয়ে যাচ্ছিলাম, কিছু সবজি কিনে নিলাম। এই যে প্রায় বন্ধ এখন বাজার, এই সামনের দোকানটা থেকেই বাজার করলাম। আর এখানে সব ফলের দোকান আছে, সব ফল দোকানগুলোই খোলা আছে। ফল দোকানগুলোই খোলা আছে, আর সবজি দোকান না বন্ধ। এমনি যেটা আর কি ওই পাইকারি মার্কেট যেটা বসে ওটা টোটালি বন্ধ, শুধুমাত্র ওই খুচরো যেটা বিক্রি করে ওটা আছে। দাম কিন্তু একই, আমাদের চড়িয়ালে যেরকম দামে পাওয়া যায় এখানেও একই সেম দাম, 10 টাকা 5 টাকার তফাৎ ডিফারেন্স। আমরা এলে ওই পাইকারি বাজারটা থেকে বাজার করে নিয়ে যাই, ওখানে বাজার করলে 500 1 কেজি নিতে হয়, 1 কেজির নিচে দেয় না। কোনো কোনো দোকানে কোনো সামান্য জিনিস আমার 500 দেয়, বেশিরভাগ 1 কেজি নিতে হয়। আমি এসেছিলাম, থামলাম এখানে সামনের দোকানটা, মানে থামলাম সামনের দোকানটা দেখতে পেলাম, তো বাজার করলাম। যে ওই দোকানটা খোলা আছে দেখে দাঁড়ালাম, বাজার করলাম অল্প কিছু। আর বই কিনেছি মেলায়, আমি ভালো ব্লগ করতে পারিনি। আমরা ঢুকেছিলাম যে সময়টা ফাঁকা ছিল, কিন্তু স্টলের ভিতরে প্রচণ্ড ভিড়। আর যখন বেরোচ্ছি তখন প্রচুর সব দোকানগুলোর সামনে না, স্টলের সামনে সব লাইন পড়ে গেছে ভিড়ে। আর বই কেনা হয়েছে তো ব্যাগটা ভারী হয়েছে, ওটা নিয়ে না কাঁধে নিয়ে আমি ব্লগ করতে পারিনি। কি কি বই কিনেছি আপনাদের বাড়ি গিয়ে শেয়ার করছি। ব্রিজের ওপরে ওই সবে উঠলাম, এখন কটা বাজে 4:30 বাজে, 5টা 5:30টার মধ্যে ঘরে পৌঁছে যাব। আর সূর্যটাকে কি দারুণ লাগছে দেখুন। ব্রিজের ওপর দিয়ে তো সূর্যটাকে বেশ দারুণ লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই সবে বাড়ি এলাম, বাড়ি এসে ড্রেস ছেড়ে আর রান্নাঘরেই এসে ঢুকেছি। এই যেখানে ফেরার সময় সবজি এনেছি, আর এই যে জল ভরবো, এখানে জলের বোতল। আমি আটা মাখবো, রুটিটা করে নিয়ে না আর বসবো চা খেতে। রাজু এখন গাড়ি রাখতে গেছে গ্যারেজে। আটাটা মেখে, বেশি রুটি না, 8টা রুটি করবো, 8টা থেকে 10টা রুটি করবো, হয়ে যাবে এক্ষুনি। ফ্রিজে একটুখানি মাংস আছে, একেবারে রুটিটা করে নিয়ে বসলে না কি বলুন তো ভালো। চা বসাবো একদিকে, আর একদিকে রুটিটা করে নেবো, বেশিক্ষণ লাগবে না রুটি করতে। আর এদিকে আমার সিগন্যাল দিচ্ছে আমার ফিল্টার, ছেলেকে বললাম জলগুলো একটু ভর, ওই যে এসেছে জল ভরতে, নিয়ে একেবারে চা নিয়ে বসবো। উঠতে ইচ্ছা করবে না, ঠান্ডার সময় তো একবার জড়ো হয়ে বসলে না আর উঠতে ইচ্ছা করে না। এসছি এই সময় রুটিটা করে নিই।
কি কি বই কিনলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার ছেলে এই বইটা নিয়েছে, ঐতিহাসিক সমগ্র হেমেন্দ্র কুমার রায়। এটা ছেলের গুলো দেখিয়ে দিই। এই যে কাকা বাবু নিয়েছে, এটা 1 নাম্বার, আর এই যে এটা 1 নাম্বার, সরি এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার। এটা হচ্ছে প্রথম খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড। কাকা বাবু সুনীল গঙ্গোপাধ্যায়। আর আমি নিয়েছি কিরিটি। আর একটা নিয়েছি রসে বসে সমগ্র, সঞ্জীব চট্টোপাধ্যায়। আর বাংলাদেশের যে স্টলটা বসেছিল ওখান থেকে নিয়েছি হিমু, হুমায়ুন আহমেদের হিমু। এটা আমি শুনেছি যে খুব ভালো ভালো গল্প আছে, ওই জন্য আমি নিয়েছি একটা হিমু। ব্যাস এই কটাই বই, আর নেই। এটা বিল টিল আছে, না এটা ম্যাপ ম্যাপ। এই হলো আমাদের বইয়ের কালেকশন এই বছরে। কিছু নেবো না করে 3টে বই নিয়ে নিয়েছি। এই বইটা যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম ওখানে স্টল থেকে নিয়েছি। ওখানেও এই সমস্ত বইগুলো ছিল। আগে যদি ওখানটা আমরা দেখতাম স্টলটা খুব ভালো হতো। এটা 40% অফ দিয়েছে এতে। আর এইসব বইগুলো ওই 10%, 1%, 10% ছাড় দিয়েছে। বলো 10% এর মতো এই বইগুলো ছাড় দিয়েছে। এটাই একমাত্র 40% অফ। এই ছিল আমাদের বইয়ের কালেকশন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অতি অবশ্যই ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।